হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যে রান্নাটি দেখাবো সেটির নাম হলো ধনিয়া চিকেন। চলুন দেখে নিই আমার এই রান্নাটি করতে কি কি লাগছে। আমি প্রথমেই কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, একটু গোটা ধনে বেশি করে যেহেতু ধনিয়া চিকেন, আর একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এইসব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে পেস্ট করে এটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মতন হলুদ, একটু নুন পরিমাণ মতো দিয়ে আবারও এটাকে ভালো করে কষাতে হবে। এটা থেকে যতক্ষণ না তেল বেরাচ্ছে মশলা থেকে, মশলা কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন যে এটা থেকে তেল বেরাবে, ততক্ষণ এটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করে কেটে। এর মধ্যে আমি একটুখানি, আমার কাছে ইয়েলো ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছিলাম। এটা অপশনাল, এটা না দিলেও হয়, এটা আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেন দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ওই 25 মিনিট মতন। একদম গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করব, আমি একটু কাজু বাদাম আর একটু চাল মগজ বেটে রেখেছিলাম। এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কন্টিনিউ একটু নাড়তে হবে, কারণ কাজু বাদাম তো কড়ায় লেগে যায়, ওই জন্য একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কন্টিনিউ একটু নাড়তে হবে। দেখুন কাজু বাদাম বাটা দেওয়ার পর এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, ধনে পাতার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি একটুখানি জল দেব, দিয়ে 10 মিনিট মতন আবারও চাপা দিয়ে রেখে দেবো। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, তাও ধনে পাতার ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে ঢোকে ওই জন্য এটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন সুন্দর হয়ে গেছে আমার ধনিয়া চিকেন। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, চিকেনগুলো খুব সুন্দর সফট হয়েছিল, কমেন্টে জানাবেন অবশ্যই।